শুভ সন্ধ্যা বন্ধুরা। আর এই শুভ সন্ধ্যায় তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। তোমাদেরকে জানাই অনেক অনেক ভালোবাসা ও অভিনন্দন, এবং আমার পরিবারের সঙ্গে যুক্ত থাকা বন্ধুদেরকেও জানাই অনেক অনেক অভিনন্দন ও অনেক ভালোবাসা। তোমরা সবসময় এইভাবে আমার পাশে থেকো যাতে আমি এগিয়ে যেতে পারি। আজকে আমি গাজর দিয়ে চুষি পিঠা বানাবো। তার জন্য কয়েকটা গাজরকে ছুলে পরিষ্কার করে ধুয়ে ছোট ছোট করে টুকরো করে কেটে একটা মিক্সিং বোলের মধ্যে নিয়ে একটা মিহি পেস্ট বানিয়ে নেব, সম্পূর্ণ জল ছাড়াই। ওদিকে কড়াইতে আমি কিছুটা পরিমাণ জল দিয়েছি। জলটা ফুটতে শুরু করলে দিয়ে দেবো স্বাদ মতো লবণ। অল্প অল্প করে চালের গুঁড়ি মিশিয়ে একটা শুকনো ডোর জন্য তৈরি করে নেব। গরম গরম কড়াই থেকে আমি চালের গুঁড়িটাকে নামিয়ে নিয়েছি। নামিয়ে একটা থালাতে তুলে নিয়ে গরম গরম মেখে একটা ডোর জন্য তৈরি করে নেব। ডোটা তৈরি হয়ে গেলে রেস্টে রেখে দেবো। ওদিকে আমি একটা কড়াইতে 1 চামচ ঘি দিয়ে, ঘিটা গরম হয়ে গেলে মিহি করে রাখা গাজরের পেস্ট দিয়ে দেবো। দিয়ে আবারও ভালো করে নাড়তে থাকবো। দিয়ে দেবো স্বাদ মতো লবণ। দিয়ে আবারও নাড়াচাড়া করে নেব যতক্ষণ না গাজর থেকে জলটা শুকিয়ে যাচ্ছে। দিয়ে দেবো অল্প চালের গুঁড়ি। চালের গুঁড়ি আর গাজরটাকে ভালো করে মিশিয়ে নেব যতক্ষণ না একটা শুকনো ডো তৈরি হচ্ছে। ডোটা তৈরি হয়ে গেলে কড়াই থেকে নামিয়ে নেব, নিয়ে ঠান্ডা হওয়ার জন্য রেখে দেবো। ঠান্ডা হয়ে গেলে হাতের তালুতে একটু ঘি লাগিয়ে আমি ডোর থেকে অল্প অল্প করে নিয়ে চুষি বানিয়ে নেব। আপনারা চাইলে ঘির বদলে চালের গুঁড়ি কিংবা ময়দা নিয়েও হাতে লাগিয়ে ডোর থেকে অল্প অল্প করে নিয়ে চুষি পিঠা কাটতে পারেন। এইভাবে আমি সমস্ত চুষিগুলো তৈরি করে নেব। আমার ভিডিওটা যারা ফেসবুক থেকে দেখছেন, সুমিত্রা স্বর্ণকার ফেসবুক পেজকে ফলো করে দেবেন, এবং ইউটিউব থেকে দেখে থাকলে মশলা ও মনের গল্প চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সমস্ত চুষিগুলো আমার কাটা হয়ে গেছে। ওদিকে আমি একটা পাত্রে কিছুটা দুধ বসিয়ে দিয়েছি। দুধটা ফুটে ফুটে ঠিক অর্ধেকটা হয়ে আসলে দিয়ে দেব মুখ ফাটিয়ে দেওয়া 3টে এলাচ এবং একটা তেজপাতা, আর একটু স্বাদ মতো লবণ, স্বাদ মতো চিনি। চিনিটা আপনাদের পছন্দ অনুযায়ী দেবেন। চিনিটা দেওয়ার পরে আবারও একটু ফুটে গেলে দিয়ে দেব আমি যে সাদা ডোটা করেছিলাম চালের গুঁড়ি দিয়ে, সাদা চুষিটা, সেটাই আমি দিয়ে দিলাম। ওটা অপশনাল, আপনারা দিতে পারেন নাও দিতে পারেন। আর গ্যাসের ফ্লেমটা সবসময় লো মিডিয়ামে রেখেই এই রান্নাটা পুরো করতে হবে। ওদিকে সাদা চুষিগুলো দেওয়ার পরে ফুটতে শুরু করলে আমি দিয়ে দেব গাজরের যে চুষিগুলো বানিয়েছিলাম সেইগুলো। গাজরের চুষিগুলো দেওয়ার পরে দুধের মধ্যে কোনো রকম ঘা দিলে হবে না। দুধটাকে ফুটতে দেওয়ার জন্য কিছুক্ষণ ওয়েট করতে হবে। ফুটতে শুরু করলে একটা চামচের সাহায্যে একটু নেড়ে দিতে হবে। আর এদিকে আমি দুধ থেকে অল্প একটু দুধ তুলে রেখেছিলাম, কিছুটা পরিমাণ গুঁড়ো দুধ, সেই উষ্ণ গরম দুধের সঙ্গে মিশিয়ে নিয়েছি। চুষি পিঠাটা রেডি হয়ে গেলে আমি গুঁড়ো দুধের যে মিশ্রণটা ওইটা দিয়ে দেবো, ওই দুধটাই দিয়ে দেবো চুষি পিঠের মধ্যে। দেখুন চামচে করে তুলে আপনাদের দেখাচ্ছি। দেখুন পিঠেটা কত সুন্দর হয়েছে। চুষিগুলো এত সুন্দর হয়েছে, দেখতেও কিন্তু দারুণ হয়েছে। গাজরের চুষি পিঠা সত্যি খেতে কিন্তু দারুণ। আপনারাও বানিয়ে খেয়ে ফেলুন।